আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন, ভাই যে বৃষ্টির সময় চুই গাছ মারা যায়, কেন যায়? সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা কিন্তু একটা চুইঝাল গাছ। এই গাছটা যে রোপণ করছে তার মাথায় অনেক মেধা আছে, আর নয়তো তার মাথায় কোনো চুল নাই। কারণ বুদ্ধির ক্ষেত্রে কিন্তু যারা বুদ্ধি খাটায় তাদের মাথায় চুল থাকে না। তো অবশ্যই সেই লোকের মতন করে চলবেন, তাহলে আপনাদের চুইঝাল গাছ বাঁচবে। আর যাদের মাথায় চুল আছে তারা কিন্তু এরকম নিচু জায়গায় রোপণ করে থাকে, যে আসলে সাথে সাথে রোপণ করলাম, আমি কোটিপতি হয়ে যাব। আর এই লোকের কিন্তু ভিন্ন চিন্তা, একটু উঁচু করে লাগাইছে। কেন লাগাইছে সেটাও নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তো মূলত এটা মনে করেন একটা উদাহরণ দিই, একজন একতলা বাড়ি করছে আর একজন দুইতলা বাড়ি করছে একই জায়গায়। যে একতলা বাড়ি করছে তার এখানে কিন্তু অনেক সময় নদীর বান বা নদীর বাঁধ ভেঙে যায়, যাওয়ার পরে কিন্তু ওই একতলা ডুবে যায়। সে কিন্তু ওই দুইতলা যে করছে তার দুইতলার উপরে যে থাকে, একতলাও ডুবে যায় আর একতলার উপরে থাকে। তো আসলে প্রসেসিং এরকমই করতে হবে। এখন আমাদের নদীমাতৃক দেশ, অনেক বৃষ্টি হচ্ছে, নদী নালা বুড়িয়ে যাচ্ছে, বা আমরা ইচ্ছাকৃতভাবে সেটা আল বেঁধে দিচ্ছি, পানি সত্যি পারতেছে না, নিষ্কাশন হচ্ছে না, সেজন্য আমাদের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো অবশ্যই এখন আমাদেরকে একটু চিন্তাশীল হতে হবে, একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। কারণ আগে কিন্তু এরকম নিচু মাটিতে যদি আপনারা রোপণ করতেন তখন পানি সরে যেত, অতি তাড়াতাড়ি এরকম শুকায় যাইতো। হ্যাঁ, এখন আর শুকায় না, এখন পানি জমে থাকে, সেজন্য ওই রসটা আর যাইতে পারতেছে না। আর যদি আপনারা এরকম উঁচু করে, এছাড়াই 1 হাত বা 1.5 হাত উঁচু করে দেন, এরকম সুন্দর গাছ পাবেন। দেখেন কত বড় হয়েছে। গাছের কিন্তু কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, কোনো জর্জরিত নাই। অনেকের গাছের গোড়া নষ্ট হয়ে যায়, পচে যায়। মূলত ওই একটাই কারণ, যদি সমতলে লাগায়, সমতলে ছাড়া যদি 2 তলার মতন, ওই লোকের মতন যদি 2 তলা করেন, তাহলে আপনি 2 তলায় থাকতে পারবেন। 1 তলা পানিতে নষ্ট হয়ে গেলেও সমস্যা নাই, 2 তলায় থাকতে পারতেছেন। আবার যখন পানি সরে যাচ্ছে তখন কিন্তু নিচ তলায় সে বসবাসের যোগ্য করে নিতেছে। তাহলে আমাদেরকে এখন পার্ট 2 করতে হবে, তাহলে চুই গাছটা আপনি ভালোভাবে রোপণ করতে পারবেন এবং এরকম সুন্দর গঠনের চারা পাইবেন। যে এলাকায় একটু পানির চাপ বেশি তারা অবশ্যই এরকম সুন্দর করে উঁচু করে নেবেন এবং গাছের গোড়ায় রোপণ করবেন, তাহলে আপনার চুই গাছ মরবে না এবং খুব সুন্দর থাকবে। যতই বৃষ্টি হোক, যতই বন্যা হোক, এই সাথে সাথে কিন্তু একটা এই উপরের যে পানির যে চাপটা আস্তে আস্তে নিচে এই মাটিটা শোষণ করে নেবে। তাহলে কি হবে, এটা শুকনো থাকবে। দেখেন এটা কিন্তু প্রচুর শুকনো, এটাও ভিজি এটাও ভিজি, কিন্তু এটা একটু হার্ড, এটা নরম। তাহলে কি বুঝলাম আমরা, চুইঝাল গাছ যত উঁচুই লাগাবেন নষ্ট হবে না। আর যদি আপনারা ছাও জায়গায় লাগান বা নিচু জায়গায় লাগান, রোপণ করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ওই শিকড় পচলা ধরবে এবং আস্তে আস্তে মারা যাবে। তো অবশ্যই আপনারা এই কাকার পদ্ধতিতে যদি আপনারা এরকম করে করেন, তাহলে আপনাদের আর গাছ নষ্ট হবে না এবং এরকম বড় গাছ পাবেন এবং বছর শেষে একটা ভালো আর্নিং পাবেন। এক খরচে সব কিছু হয়ে যাবে। একটু মাটি উঠাই দেবেন দয়া করে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।